আমার নাম মোহাম্মদ নুরজামাল হোসেন। আমার গ্রামের নাম দক্ষিণ নামাজের চর, উপজেলা অলিপুর, জেলা কুড়িগ্রাম। আমি এই তাঁত শিল্পের সাথে জড়িত আছি প্রায় 2 বছর ধরে। হ্যাঁ, আমার পরিবারে আরও 2 জন করে। আমার বড় ভাই আছে, একটা ছোট ভাই আছে। তাঁত শিল্পটা হচ্ছে এই দেশের মানুষের, নারীদের, বিশেষ করে মহিলাদের যে একটা চাহিদা, বস্ত্র যে একটা চাহিদা, সেই চাহিদা আর কি পূরণ করে। এটা আপনার নকশার উপরে ডিপেন্ড করে। যদি বেশি দামের, যদি আপনি বেশি নকশার কাজ করেন, তাহলে আপনার পুরো একদিন সময় যায়, পরের দিন সময় যায়, মানে প্রায় 1.5 দিন লাগে বেশি দামেরটা যেটা। আর আপনি যদি যে 700 টাকা যেটা মজুরি আছে, এটা নকশা কম, আপনি দিনে অনায়াসে একটা কাপড় কাটতে পারবেন। আমি সুতা ব্যবহার করতেছি, এগুলো হলো সুতি সুতা। সমস্যা শুরুর দিকে ছিল, বর্তমানে কোনো সমস্যা নাই। তবে এখন বর্তমানে একটা সমস্যাটা এই কাপড়টা বানাতে 2 জন লোক লাগে, মানে একজনে হয় না, 2 জন লাগে। এটাই হলো মূল সমস্যা। না না, এটার চাহিদা কমে যাচ্ছে না, বরং এটার চাহিদা আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর চাহিদা আছে, এর চাহিদা যে কমবো এর কোনো লক্ষণ নাই, তবে চাহিদা দিন দিন বাড়ছেই। আমার মনে হয় অদূর ভবিষ্যতে আরও বাড়বে। মূল কাপড় যখন তৈরি করি তখন হচ্ছে আপনার এখানে আছে 2 অংশ। এই কাপড়ের আছে 2টা অংশ, একটা হচ্ছে আসলা অংশ আর একটা হচ্ছে বডির অংশ। লাস্টে যে একটা অংশ আছে সেটা হলো ব্লাউজ পিসের অংশ। তো এটা প্রসেস করা লাগে, আপনার সুতাটাকে প্রথমে মার দেওয়া লাগে। মার দেওয়ার পরে তখন এই যে একটা ড্রাম আছে, ড্রামের মধ্যে সুতাটাকে পেঁয়াজ দেয়। ওই ড্রাম থেকে সুতা পেঁয়াজ দিয়ে তখন এই যে পেঁয়াজ নাড়াতে পেঁয়াজ দেওয়া হয়। এই পেঁয়াজ নাড়ার থেকে যখন পেঁয়াজ দেওয়া হয়, পেঁচাই আয়না বাড়ি দেয় না, এই যে এখানে যেটাকে বলা হয় বও, এই যে বউয়ের এখানে থেকে পার করে নিতে হয়। এই বউয়ের এখানে পার করে নিতে হয়, নিলে তারপরে মনে করেন যে আপনার কাপড় শুরু করা লাগে। অবশ্যই আগ্রহ দেখায়, অনেক আছে, অনেকে শিক্ষিত লোক যারা আছে বা বেকার লোক যারা আছে, তারা এই পেশায় আসতে আগ্রহ দেখায়। মানে এটার টাকা আছে, ইনকাম আছে অনেক। তারা বেকারত্বকে দূর করার জন্য এটা একটা ভালো মাধ্যম। নতুন ধরনের ডিজাইনটা নিয়ে ভাবছি, যখন আমাদেরকে মহাজন আদেশ দেবে তখন আমরা নতুন ডিজাইনের কাজ করব। তাছাড়া তো আমরা নতুন ডিজাইনের কাজ করতে পারতেছি না। মানে মহাজনের যেটা চাহিদা সেই অনুযায়ী আমাদের কাজ করতে হয়। এখানে আমাদের নিজস্ব বলতে আমার এই যে এই কলটা আর এই যে নরডটা আর ওই যে ওই পেঁচ নরডটা, আর এখানে সুতা যা আছে সব হলো সুতায়, যে আপনার যে পেপার যা আছে সব হলো মহাজনের। যেগুলো সুতা যা আছে সব মহাজনের। আমার কাজটা হচ্ছে এখানে খালি তাদের সুতা আছে, তাদের সুতা দিয়ে আমরা খালি কাপড় বানিয়ে দিই, এইটুকু হলো আমার কাজ। আমার আর কোনো কাজ নেই, বাকি সব মহাজনের। আমার কাজটা একটাই, খালি সেটা তাদেরকে একটা কাপড় বানিয়ে দেওয়া। কাপড়ের যে বললাম যেটা নকশার উপর ডিপেন্ড করে, নকশা যদি বেশি হয় তাহলে মজুরি বেশি। এক কাপড়ের কোয়ালিটি আছে অনেক প্রকার, একটা আছে 700 টাকা মজুরি দেয়। এই কাপড়টার মজুরি আমি যেটা বানাইতে সেটা হলো 700 টাকা, কিন্তু আমি যদি এটা কাইটে দিয়ে আর একটা বানাই, আমি বেশি দামের কাপড় বানাইতে পারবো। এই এক কাপড়ের উপর সব নির্ভর করে। যদি আমি যেটা বললাম 700 টাকা মজুরি, এটা যদি আমি এখন কাইটে আর একটা ধরি, যদি ডিজাইন বেশি করি তাহলে মজুরি বেশি, আর ডিজাইন যদি এইরকমেরই করি তাহলে 700 টাকায় মজুরি। প্লেন, এটা প্লেন নাই, নকশা ছাড়া কোনো নাই, খালি নকশা। এই যে আপনাকে বললাম শুরুর 1 ডাং থেকে শুরু করে নিয়ে 18 ডাং পর্যন্ত বা 20 ডাং পর্যন্ত নকশা আছে, হাতের কাছে আছে। আবার এই পাশে 20 ডাঙের পরে 25 ডাং বা 25.5 ডাং পর্যন্ত প্লেন। 25.5 ডাঙের পরে যে 1.5 ডাং আছে, ওই 1.5 ডাং আপনার নকশা তোলা লাগে। আপনার ডাং হচ্ছে যেটা, এটা হচ্ছে ডাং। যখন এই যে আপনার এখান থেকে মাপলাম, মানে 25 ডাং। এই কাপড়ের কাজ আছে 2 ডাং। 1 ডাং পর্যন্ত প্লেন বানাবো, আর 1 ডাং হলো নকশা আছে, ব্লাউজ পিস আছে সাথে। না, ব্লাউজ পিসে এখন বানাবো 26 ডাং হওয়ার পর থেকে 1 ডাং হচ্ছে আপনার ব্লাউজ পিস। এই ডিজাইনটা আমাদের শুরু করি, ওই শুরুতে মহাজন একটা ডিজাইন দিছিল, ওই ডিজাইন অনুযায়ী কাপড় তৈরি করার ওই ডিজাইনে আছে। আর মাঝে মাঝে ডিজাইন পাল্টাইতে বলে, ওটা মহাজনটাই বলে দেয়। না, মহাজনটাই আসে, ডিজাইন দেখা যায়, একটা কাপড়ের স্যাম্পল নিয়ে আসে, ওই স্যাম্পল দেখে মানে আমরা তৈরি করে দিই। এটা আমি বানাই, আমার মহাজন হলো আমার স্থানীয় মহাজন, এই সোনাপুর বাসা তার। আমি কাপড়টা বানিয়ে দেওয়ার পরে মহাজনের কাছে গেলে, মহাজন এই কাপড়ের কাজ করে হচ্ছে কাপড়ের আগে মার দেয়। কাপড়ে মার দেওয়ার পরে তারা লন্ড্রি করে এই কাপড়টা পাড়ায় তারা সিলেটের মহাজনের কাছে। সিলেটের মহাজনের কাছে যাওয়ার পরে তারা সমগ্র বাংলাদেশ তথা বহির্বিশ্বে আমদানি করে থাকে। শারীরিক কাজ করলে একদিক দিয়ে সুবিধা আছে, যে জিনিসের সুবিধা আছে সেই জিনিসের অসুবিধাও আছে। অসুবিধাটা হচ্ছে আপনার এই তাঁতের কাজে দিলে মনে করেন যে পা থেকে মাথা পর্যন্ত সব কিছুই মানে এখানে ব্যয় করা লাগে। ব্যয় করতে আপনার এখানে পায়ের সমস্যা হয়, পা ফুলে যায়। আবার এখানে মনে করেন যে হাতের সমস্যা হয়, হাতের যে কবজিতে ব্যথা করে। আবার মনে করেন যে বিশেষ করে যে কোমরের এই দিক, নিচের দিক দিয়ে বেশি সমস্যা হয়। পা চাপায় বলতে পা হয়তো ফুলে যায়, পা ব্যথা করে, হাঁটতে গেলে মানে এটা যদি আমি এখন বানান বাদ দিয়ে যদি সপ্তাহে বাড়িতে বসে থেকে যদি রাস্তা দিয়ে হাঁটি, আমার পা সমস্যা করবে। সুবিধাটা হচ্ছে সকালবেলা একটু ব্যায়াম হয়, কিন্তু সকালের পরের থেকে যে মনে করেন যে 10টার পরবর্তী থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যদি কাজ করি, তখন আর কোনো সুবিধা পাওয়া যায় না, মানে অসুবিধাই থাকে, মানে হাত পা চাপে আসে, মানে
হাত পা বন্ধ হয়ে আসে, মানে কাজ করতে মন চায় না। তাঁত আসার পরবর্তীতে যারা এই গ্রামে অসচ্ছল অবস্থায় ছিল, তারা এখানে তাঁত বোনাইয়া অনেকটাই সচ্ছল হয়ে গেছে। মেশিনটার যাবতীয় যা কিছু লাগে সব কিছু আপনার ক্রয় করতে আপনার 10,000 টাকা মূলধন লাগে। না আমরা সরকার থেকে বা কোনো কিছু আমরা মানে আর্থিক সহযোগিতা পাই না, এটা মূলধন নিজস্বই লাগে, নিজেরই ব্যয় করতে হয়। এটা যদি কোনো সংস্থা থেকে বা সরকার থেকে যদি সাহায্য সহযোগিতা পাইতো, তাহলে অনেকেই অসচ্ছল অবস্থায় এখনো আছে, তারা টাকার অভাবে এই জিনিসগুলো ক্রয় করতে পারতেছে না। যদি টাকা কেউ যদি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে তারা এগুলো ক্রয় করতে পারবে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। যদি সরকার থেকে আপনার কোনো অর্থনৈতিকভাবে সাহায্য করে বা কোনো লোন দেওয়ার ব্যবস্থা করে, তাহলে আপনার এটা বৃহত্তর পরিসরে করা সম্ভব। তখন একজন মানুষ নিজেই সমাধান সাহায্য করে। তখন আমি যদি আর্থিকভাবে কোনো লোন পাই বা সাহায্য পাই, তাহলে আমি মনে করেন যে নিজেই সুতা আইনা নিজেই তৈরি করতে পারবো, নিজের উদ্যোক্তা হবো, নিজেই অর্থ উপার্জন করতে পারবো। এই কাপড়টা দেখাচ্ছি, যে আপনারা দেখেন, এই কাপড়টা তৈরি করতে লাগছে সকাল থেকে বিকেল পর্যন্ত।